নিজের জন্মদিনের দিনই এবার সকলকে নিজের প্রেগনেন্সির নিউজ শুনিয়ে তাক লাগিয়ে দিল রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাইয়ের জন্মদিন যখন বিশেষভাবে সেলিব্রেট করার জন্য অনির্বাণ রায়ের বাপের বাড়ির সকলকে নিমন্ত্রণ করে ওদের বাড়িতে, ঠিক সেই সময়ে সন্ধে ঘনিয়ে আসা মাত্রই রায়ের বাপের বাড়ির লোকেরা সকলে চলে আসা মাত্রই যখন রাইকে চোখ বেঁধে অনির্বাণ পার্টিতে নিয়ে আসে এবং বলতে থাকে যে রাই এবার তুমি চাইলে চোখ খুলতে পারো, ঠিক সেই সময় রাইয়ের চোখের পট্টি খুলে দেওয়া মাত্রই রাই যখন পরিবারের সকলকে রাইকে চিৎকার করে হ্যাপি বার্থডে উইশ করতে থাকে, ঠিক সেই সময় রাইয়ের চোখে জল চলে আসে এবং রাই বলতে থাকে যে এই সুখটা কি আদৌ আমার সইবে? অনির্বাণ আমার বড্ড বেশি ভয় করে, যখন কিনা আমি সুখের মুখ দেখি তখনই কেন জানি না কিছু এমন কিছু আমার সাথে ঘটে যে যার ফলে কিনা সুখের কথা ভাবলেই না আমার মনটা কেমন করে উঠে। ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে দিদিভাই সবে মাত্র তোর জীবনে সুখের জোয়ার ওঠা শুরু হয়েছে, সেই জোয়ারে তুই দেখবি ভাসতে ভাসতে সাত আসমানে চলে যাবি, তুই দেখিনিস। ঠিক সেই সময় সকলে হেসে ফেলে এবং বলতে থাকে রাইয়ের বৌমনি যে রাই তোমার জন্য আমি খুব খুশি হয়েছি যে অবশেষে এত কিছু ঝক্কি ঝামেলা সব কিছু সামলে ওঠা সত্ত্বেও যে তুমি এখন এরকমভাবে সুখের মুখ অবশেষে দেখতে পেয়েছো, তার জন্য সত্যি আমি তোমাকে দেখে যথেষ্ট পরিমাণে আনন্দিত। অন্যদিকে রাই বলতে থাকে যে তোমরা সকলে যে একটু সময় বের করে আমার জন্য এখানে এসেছো সেটার জন্য আমি তোমাদের সকলের কাছে কৃতজ্ঞ। সত্যি আমার জীবনে এর থেকে বিশেষ কোনো সারপ্রাইজ আমার জন্য হতে পারে না। ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে থাক অনেক ইমোশনাল কথা হয়ে গিয়েছে। অন্যদিকে রাই বলতে থাকে যে আচ্ছা বৌমনি এই প্ল্যানটা নিশ্চয়ই অনির্বাণে ছিল তাই না? তার জন্যই ও সেই সকাল থেকে ফোনে এতটাই বিজি দেখাচ্ছে আমাকে বারবার করে। আমি যখনই ওকে প্রশ্ন করছি যে অনির্বাণ তুমি ফোনে এত বিজি কেন, তখনই ও আমাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। এর পেছনে যে এরকম কারসাজি ছিল আর সকলে তোমরা নিশ্চয়ই ওর সাথে জড়িত এই বিষয়ে, তাই না? তোমরা সকলে খুব ভালো করেই জানতে, কিন্তু এই বিষয়ে তোমাদের সকলের সাথে কিন্তু আমি একটু অভিমান করেছি, কারণ তোমরা কিন্তু কেউ আমাকে এইসব বিষয়ে জানাওনি কেন বলো তো? আমাকে জানালে কি হতো বলো তো? ঠিক সেই সময় রায়ের বৌমনি বলতে থাকে যে তোমাকে যদি জানিয়ে দিতাম তাহলে তো বিষয়টা সারপ্রাইজই থাকতো না, তাই না? সকলকে জানিয়ে গিয়ে সারপ্রাইজ দেওয়া হয় বলো তো? আর তুমি আজকে বার্থডে গার্ল, তোমার জন্য তো বিশেষভাবে একটু কিছু আয়োজন না করলেই না, তাই না? ঠিক সেই সময় যখন রাইয়ের সামনে অনির্বাণ কেক নিয়ে আসে এবং বলতে থাকে যে রাই এবারে কথা বাড়িয়ে লাভ নেই, যত শীঘ্রই সম্ভব তুমি কেকটা কেটে ফেলো, তারপর আমাদের অনেক কিছু প্রোগ্রাম আছে। ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে হ্যাঁ আজ জমজমাট আয়োজনে একবারে মেতে উঠবো আমরা, কারণ অনেক দুঃখ কষ্ট আমরা সহ্য করেছি, এবার আমরা শুধু আনন্দ করবো। ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে দিদিভাই আমাদেরকে কিন্তু আজকে তোকে রিটার্ন গিফটও দিতে হবে, সেটা কিন্তু কোনো মতে আমাদেরকে সেই অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। অন্যদিকে রাই বলতে থাকে যে আমি আবার এমন এক বিশেষ রিটার্ন গিফট তোদেরকে দেবো না যেটা দেখে কিনা তোরা তাক লেগে যাবি, এই আমি তোদেরকে বলে রাখলাম। ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে রাই তুমি কি বিশেষ গিফটের কথা বলছো বলো তো? ঠিক সেই সময় রাই বলতে থাকে যে আগে কেকটা তো কাটি, নাকি কেকটা না কেটে তোমাদের সকলকে রিটার্ন গিফট দিয়ে দিব বলো তো? রিটার্ন গিফটটা বিশেষভাবে অনির্বাণ তোমার জন্যই আমি তুলে রেখেছি। ঠিক সেই সময় কেক কাটার পর যখন অনির্বাণকে রাই কেক খাইয়ে দেয়, ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে রাই তুমি যেভাবে বলেছো আমার সেই এক্সাইটমেন্টও তো এখন আর কোনো মতে কোনো কিছু পেটেই ঢুকছে না, তুমি আমাকে একটু বলো না যে কী রিটার্ন গিফট তুমি আমার জন্য রেখেছো? ঠিক সেই সময় রাই বলতে থাকে যে অনুষ্ঠান শেষ হোক তারপরে তোমাকে সব কিছু খুলে বলবো। তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে লাইক এন্ড শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।